শুভ দুপুর বন্ধুরা। মেয়ে আজকে আপনাদের জন্য একটু অন্যরকম চিকেন বানাচ্ছে। আজকে আমরা কড়াই চিকেন বানাচ্ছি। এটা একটু অন্যরকম স্টাইলের হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ তেল, বাট আমরা জাস্ট চিকেনটাকে এখন ফ্রাই করব, তারপর আমরা তেলটাকে সরিয়ে নেব। এতটা তেল ইউজ করা হবে না গ্রেভিটার মধ্যে। তো আগে ভালোভাবে এটা অনেকটা বোন বাগেরা দিয়ে চিকেনটা, এখানে বোনলেস নেওয়ার কোনো দরকার নেই। তো আমরা এখন ফ্রাই করে নেব। এটা একটু লাল লাল করে ভাজা হবে, তারপর এটাকে তেলটাকে আমরা সরিয়ে নেব। তারপর একটু নুন দিয়ে করা হবে। এটা ভীষণ সিম্পল রেসিপি। একটু হাই ফ্লেমেই রাখবেন গ্যাসটা, নালে এটার গায়ে রংটা আসবে না। আর এটা জাস্ট নেড়ে নেড়েই সেদ্ধ হবে। এটা কোনো ঢাকা চাপা দেওয়া হয় না এই চিকেনটার মধ্যে। এখন আমি দিয়ে দিচ্ছি নুন। এখানে চিকেনটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে আদা আর রসুনের পেস্ট একটা, সাথে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি টমেটোকে বড় বড় করে কেটে নিয়েছি, এটা ইউজ হবে। এখন আমরা এটাকে পুরো ঢেকে দেব 2-3 মিনিটের জন্য, যাতে টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে যায়। তো দেখুন পুরোটা চিকেন আর টমেটো বগেরা সব অলমোস্ট গলে গেছে এখানে, আর গ্রেভিটা একটু ঠিক হয়ে গেছে। তো 5 মিনিট ঢাকা দিয়ে আমি নাড়াচাড়া করছি। এটাকে একদম পুরো নাড়াতে রাখতে হয়, নাহলে এটা জ্বলতেও পারে। এখন আমরা মশলা দেওয়া শুরু করব। এটার মধ্যে এখন দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়া, জাস্ট কালারের জন্য। আর এই টমেটোগুলোকে একদম ভেঙে ভেঙে দিতে হবে। দেখুন এখন গ্রেভিটা আরো ঠিক হবে। একদম হাই ফ্লেমে রাখবেন, নাহলে মাংসটা ওভার কুক হতে পারে। এখন আমি এটার মধ্যে দিচ্ছি কিউমিন পাউডার, মানে জিরা পাউডার। এখন হাই ফ্লেমে এটাকে আরো আমি সেদ্ধ করব টমেটোগুলোকে। আর গ্রেভিটা আর একটু কম হবে, কারণ কি আমি আরো কিছু অ্যাড করব পরে। আচ্ছা, এটার মধ্যে আপনারা একটু চিনিও ইউজ করতে পারেন, কারণ কি টমেটো দেওয়া হচ্ছে তো এখানে, তো অনেকটাই সাওয়ার হতে পারে।
মানে টক হতে পারে, তো আপনারা একটু ব্যালেন্স করার জন্য একটু চিনি দিতে পারেন, তাহলে রঙও সুন্দর হবে ফ্রাইংয়ের সময়। আর ভালোই লাগে, একটু মানে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকটা হয়ে গেছে এটা। আর এটার মধ্যে, এই রেসিপিটার মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ ইউজ হবে না, পেঁয়াজ ইউজ করলে রেগুলার চিকেন কষার মতো হয়ে যাবে। তো এটা একটু ডিফারেন্ট, আপনারা ট্রাই করবেন এটা আর বলবেন এটা কিরকম লাগলো আপনাদের। আচ্ছা, রেসিপিটার মধ্যে এখন আমরা টক দইও ইউজ করব, এটাতে আরও ফ্লেভার এনহ্যান্স হবে। আচ্ছা, এই টমেটোগুলো কিন্তু এত বেশি টক নয়, আর টক দইটা দিলে কিন্তু এতটাও খট্টা হবে না, নর্মালি থাকবে। তো একটু বুঝে আপনারা টমেটোটা কিনবেন, বেশি টক যেটা হয় ওটা নেবেন না আর কি। তো আমরা দিয়ে দিচ্ছি এখানে। এখন আবার হাই ফ্লেমে এটা ভুনাই হবে। তো তাতে টক দইটাও ফাটবে না। আর আপনাদের যদি টক দই ফাটে তাহলে একটু রোস্টেড বেসন হালকা ইউজ করতে পারেন টক দইয়ের মধ্যে মিক্স করে, অ্যান্ড ওটাতে মানে ফাটার চান্সেসটা অনেকটা কমে যায়। আমার লাগে না এত একটা বেশি। তো কন্টিনিউয়াস নাড়াচাড়া করলেই টক দইটা ফাটে না আপনাদের। তো আপনারা যদি কন্টিনিউয়াস এটাকে নাড়ায় রাখেন তাহলে ফাটবে না দইটা। তো এখানে আমি গোলমরিচ এখানে থেতো করে নিয়েছি, এই গোলমরিচটা দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে কোনো বেশি লঙ্কার ইউজ হয়নি। তো গোলমরিচটা একটা ফ্লেভার আসবে ভালো। দেখুন এখানে তেল ছেড়ে দিয়েছে, মানে আমাদের যে দইটা ওটা ভালোভাবে মানে দইয়ের গন্ধটা চলে গেছে, এটা ভালোভাবে পেকে গেছে। তো এখানে আমি দিচ্ছি লঙ্কা এরকম মোটা মোটা করে কাটা, আর আদার জুলিয়েন একটু মোটা মোটা করে। তো এটা তৈরি হয়ে গেছে। এখন আমি জাস্ট ধনে পাতা দিয়ে এটাকে সাজিয়ে নেব, আর এটা রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছি, এটার সঙ্গে আপনার পরোটা, রুটি আর ফ্রাইড রাইস এটাই কিন্তু ভালো লাগবে, এটার সঙ্গে কিন্তু আপনার ভালো লাগবে না। ভাত ভালো লাগবে না এটাতে। তো দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একবার এরকম খেয়ে দেখবেন। তো ছেলেকে আগে দিয়ে দিচ্ছি, ওর বন্ধু এসছে ওকেও দিয়ে দিচ্ছি। তো একবার বানিয়ে দেখবেন কিরকম লাগে মেয়ের বানানো চিকেনটা। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।